আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এমন এক কাহিনী যা শুধু একটি বৃদ্ধা অসহায় বিধবার জীবনে বদলে দেয়নি, বরং আমাদের সবার জন্য রেখে গেছে গভীর শিক্ষা। কাহিনীটি কুরআনের একটি মহিমান্বিত আয়াতকে কেন্দ্র করে, যা মানুষকে হতাশার অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে সক্ষম। ছিলেন এক বৃদ্ধা বিধবা, জীবনের ভারে ক্লান্ত, দারিদ্র্যের আঁকড়ে শ্বাসরুদ্ধ। প্রতিদিন তার মনে প্রশ্ন জাগত, আমার অবস্থা কি কখনো বদলাবে? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? চারপাশে কেউ ছিল না সাহায্যের, ঘরে ছিল না পর্যাপ্ত খাদ্য, কাপড় ছিল জীর্ণ, আর হৃদয় ছিল দুঃখের ভারে ভরা। একদিন তার কানে পৌঁছল কুরআনের সেই অমর বাণী, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কখনো কল্পনাও করেনি। সূরা আত-তালাক। আয়াতটি তার হৃদয়ে প্রবেশ করল বজ্রপাতের মতো, আবার একই সঙ্গে মমতার মতো শান্তি নিয়ে। তিনি ভাবলেন, আমার রব বলেছেন তিনি উপায় করে দেবেন, তিনি বলেছেন তিনি অদেখা জায়গা থেকে রিজিক দেবেন। হঠাৎ করেই তার বুক ভরে গেল অটল বিশ্বাসে, চোখ ভিজে উঠল অশ্রুতে, আর তিনি সিজদায় পড়ে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি আপনাকেই ভরসা করি, আপনাকেই ভালোবাসি, আমার কোনো উপায় নেই, আপনারই দরবারে সমর্পণ করছি। এরপর শুরু হলো তার জীবনের পরিবর্তন। একদিন হঠাৎ করে প্রতিবেশীর হৃদয়ে দয়া জন্মালো, তারা এসে খাবার দিল। আরেকদিন এক অচেনা পথিক এসে তার হাতে তুলে দিল কিছু অর্থ। ধীরে ধীরে তার জীবন থেকে দুঃখের আধার সরে গেল, আর আল্লাহ তার জন্য দরজা খুলে দিলেন যা তিনি কখনো ভাবেননি। তিনি বুঝলেন, দুনিয়ার অভাবই শেষ কথা নয়, বরং আল্লাহর উপর ভরসাই আসল সম্পদ। সেই বৃদ্ধা বিধবা এরপর থেকে সবাইকে বলতেন, কুরআনের প্রতিটি আয়াতই জীবনের জন্য আলো। আমি যদি হতাশ হই, তবে এই আলোয় ফিরে আসি, আর তখনই আল্লাহ তার জন্য দরজা খুলে দেন। প্রিয় শ্রোতা, আপনার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, হয়তো সমস্যায় জর্জরিত, হয়তো ভাবছেন কোনো পথ নেই। কিন্তু ভুলবেন না, আল্লাহ নিজেই কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যদি তার ভয় করেন, তার উপর নির্ভর করেন, তবে তিনি অবশ্যই এমন জায়গা থেকে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই আয়াত শুধু একটি বৃদ্ধার জীবন নয়, আমাদের প্রত্যেকের জীবন বদলাতে পারে। তাই কুরআনকে আঁকড়ে ধরুন, হতাশ হবেন না, আল্লাহর রহমতের দিকে ফিরুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এখনই এই ভিডিওটি লাইক দিন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং নিচে একটি মন্তব্য লিখুন, যাতে আমরা সবাই আল্লাহর রহমতের কথা স্মরণ করতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও হৃদয়স্পর্শী কাহিনী ও কুরআনের আলোতে ভরপুর আলোচনা। আমি আপনাদেরকে দোয়া করে বলছি, আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য নয়, বরং আপনার নিজের জন্য একটি সওয়াবের কাজ হবে, যা হয়তো আল্লাহর দরবারে আপনাকে উপকার করবে। আসসালামু আলাইকুম।